নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার অনুরাগীদের বোঝালেন শরণাগতি ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ। ঠাকুর বলেন, শরণাগত হও, তাহলেই ঈশ্বর দর্শন হবে। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এক অপূর্ব কাহিনীর মাধ্যমে কিভাবে ঈশ্বর দর্শন হবে তা আমাদের বোঝাতে চেয়েছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এক অপূর্ব কাহিনীর মাধ্যমে তার অনুরাগীদের বোঝালেন শরণাগতি ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ। ছোট্ট ছেলে জটিল, বাড়িতে বিধবা মা ছাড়া আর তার কেউ নেই। তার মা সুতো কেটে খায়। তাদের খাওয়া পড়া কোনো রকমে চলতো। বড় গরিব তারা। জটিলের মা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। নিত্যদিন ঠাকুরের কাছে প্রার্থনা করতেন তার পুত্র জটিল যেন একজন ভালো মানুষ হয়, সৎ হয়। জটিল একটু বড় হতেই মা তাকে পাঠশালায় পাঠালেন। পাঠশালাটি গ্রামের অপর প্রান্তে। পাঠশালায় যাবার সময় রোজ জটিলকে এক বনের মধ্যে দিয়ে যেতে হতো। বড় বড় গাছগুলোর জন্য বনের পথ বেশ অন্ধকার থাকত। এই বন পেরোনোর সময় জটিলের খুব ভয় লাগত। গাছের নিচে ডালগুলো মনে হতো তাকে যেন ধরতে আসছে, আর লতানো গাছগুলোকে তার সাপের মতো লাগত। পাঠশালার পথে জটিল ভাবত তার সঙ্গে কেউ একজন থাকলে সে তার সঙ্গে কথা বলতে বলতে দিব্যি এই বন পেরিয়ে যেতে পারবে। কিন্তু মা ছাড়া তো আর তার কেউ নেই, আর মা তো তার কাজে ব্যস্ত। অগত্য সে দুরু দুরু বুকে সেই বনে ঢুকত আর দৌড়ে যত দ্রুত সম্ভব সেই বন অতিক্রম করার চেষ্টা করত। পাঠশালা তার বেশ ভালো লাগতো। সেখানে গুরু মশাই কত কিছু শেখান, আর সেখানে অন্যান্য ছেলেদের সঙ্গে সে কত খেলাধুলো করে, মজা করে। আবার পাঠশালা শেষ হতেই তার বুক কাঁপত। এবার তাকে ফিরতে হবে ওই গভীর বনের মধ্যে দিয়ে। এখন তো আরো ভয়, কারণ সন্ধে হয়ে এসেছে। ভয়ে জটিল রুদ্ধশ্বাসে দৌড়ে সেই বন পার করে বাড়ি এসে ঢোকে। মাকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ে। মা জানতে চাইলেন পাঠশালায় কি গুরুমশাই তাকে বকেছেন। জটিল বলেন, না, পাঠশালায় তার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে জঙ্গল, সেই জঙ্গলে যার মধ্যে দিয়ে তাকে যেতে হয় সেখানে তার খুব ভয় লাগে। মা বলেন, ভয় পাবার কিছু নেই বাবা, কদিন পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জটিল বলে যে তার সঙ্গে কেউ থাকলে তার আর ভয় করত না। কিন্তু তাদের বাড়িতে এমন কোনো মানুষ নেই যে তাকে তিনি জটিলের সঙ্গে পাঠাতে পারেন, আর তার নিজেরও যাবার উপায় নেই। জটিলের মা চোখ বুজে কি যেন ভাবতে লাগলেন। তারপর তার মুখে হাসি ফুটে উঠল। তিনি জটিলকে বললেন, বনে তোর এক দাদা আছে, সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। জটিল বিস্মিত হয়ে বলল, আমার দাদা? আমার দাদা আছে বনে? তাহলে সে আমার সঙ্গে থাকে না কেন মা? মা বললেন, সে বনে গরু চড়ায়, তাকে ডাকলেই সে এসে তোকে বন পার করে দেবে। ছোট্ট জটিল মায়ের কথায় খুবই খুশি হয়। পরদিন সে যেই সেই জঙ্গলে প্রবেশ করল, অমনি তার ভীষণ ভয় লাগতে শুরু করে। সে জোরে জোরে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকতে লাগলো, কিন্তু মধুসূদন দাদার কোনো দেখাই নেই। সে আবার আরো জোরে জোরে ডাকতে লাগলো, তুমি কোথায় মধুসূদন দাদা? আমার ভীষণ ভয় করছে। তখনই জটিল দেখল বনের মধ্যে থেকে এক অতি সুদর্শন পুরুষ
তার দিকে এগিয়ে এসে বলল, আমি মধুসূদন দাদা। জটিলের আর ভয় করে না, কারণ এখন তার সাথে মধুসূদন দাদা আছে। জটিল এখন মাকে এসে আর কোনো অনুযোগও করে না। মা একদিন জিজ্ঞাসা করছিলেন, তার আর ভয় করে না তো? জটিল বলল, ভয় কেন করবে মা? মধুসূদন দাদা তো আছে আমার সঙ্গে। তিনি আমায় প্রতিদিন হাত ধরে জঙ্গল পার করে দেন। মা মনে মনে হাসলেন আর শ্রীকৃষ্ণকে বললেন, ও তোমার শরণাগত, ওকে রক্ষা করো। একদিন গুরুমশাইয়ের মাতৃবিয়োগ হলো। তিনি সকল ছাত্রদের জিজ্ঞাসা করলেন, কে কি দেবে। সকল ছাত্র গুরুমশাইকে সামর্থ্য অনুযায়ী দেবার প্রতিশ্রুতি দিল। জটিল বলল, সে মাকে জিজ্ঞাসা করে জানাবে। জটিল যখন মাকে এসব ঘটনা বললেন, তখন মা বললেন, আমাদের তো সামর্থ্য নেই কিছু দেবার। সেদিন মন খুব খারাপ করে জটিল বনে ঢুকল। তার মুখ ভার দেখে মধুসূদন দাদার কারণ জানতে চাইলেন। জটিলের সব কথা শুনে মধুসূদন দাদা বললেন, তুই বলবি তুই শ্রাদ্ধের সময় দই দিবি। গুরুমশাইকে জটিল সেসব কথা জানাতে তিনিও খুব খুশি হলেন। নির্দিষ্ট দিনে অনেক সময় হয়ে গেল, জটিলের দেখা নেই। অবশেষে অনেক দেরিতে এলো। হাতে ছোট্ট একটি ভার। তার হাতে দই দেখে গুরুমশাই রেগে আগুন। এইটুকু দই? জটিল বলল, মধুসূদন দাদা বলেছেন এতেই সবার হয়ে যাবে। গুরুমশাই দই একটি পাত্রে ঢালতে বলে জটিলকে প্রহার করতে লাগলো। এমন সময় যে দই ঢালছিল সে এসে বলল, দই যতই ঢালা হচ্ছে পাত্র ততই ভর্তি হয়ে যাচ্ছে। গুরুমশাই অবাক দৃষ্টিতে জটিলের দিকে তাকিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। পণ্ডিত মশাই জানতে চাইলেন যে দই জটিল কোথায় পেল। জটিল জানালেন, এই দই দিয়েছে তার মধুসূদন দাদা। পণ্ডিত মশাই জানতে চাইলেন, তোর দাদা আছে, কখনো তো শুনিনি তোর মুখে। তিনি কোথায় থাকেন? জটিল জানালো, তিনি ওই বনে থাকেন। পণ্ডিত মশাই বললেন, আমায় দেখাতে পারবি? জটিল বলল, নিশ্চয়ই। পণ্ডিত মশাই তার সঙ্গে সেই বনে গেলেন। বনে ঢুকেই জটিল মধুসূদন দাদাকে ডাকতে থাকলেন, মধুসূদন দাদা তুমি কোথায়? সেদিন মধুসূদন দাদা তার ডাকে আর সাড়া দিল না। পণ্ডিত মশাই তাকে মিথ্যুক বলে তিরস্কার করলেন। জটিল আরো জোরে জোরে ডাকতে লাগলো, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা তুমি কোথায়? সহসা সমস্ত জঙ্গল সুমধুর বাঁশির আওয়াজে পূর্ণ হলো। জটিল চিৎকার করে উঠল, ওই তো মধুসূদন দাদা আসছে। পণ্ডিত চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। এমন সময় সমস্ত জঙ্গলে প্রতিধ্বনিত হলো, জটিল, তোমার পণ্ডিত মশাই আমাকে দেখতে পারবে না, তার এখনো সময় হয়নি। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবান কেবল শরণাগতকেই তার দর্শনে ধন্য করেন। জয় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জয়। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।